চতুর্থ দফার ভোট শেষ হয়েছে গতকাল, আর তারপরে এই সংখ্যালঘু ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। আবার এই রাজ্যে কটা আসন কে পাবে তা নিয়েও দাবি পাল্টা দাবি। নমস্কার, আমি অয়ন। জনতার দরবারে আপনাদের স্বাগত জানাই। আমার সঙ্গে প্রতিদিনের মতো রয়েছেন জনতা, এবং তার সঙ্গে জনতার প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। নেতারা কারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। কনিনিকা ঘোষ সিপিআইএম নেতা, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। ধর্মীয় বিভাজন, এই ধর্মের মেরুকরণ, এ নিয়ে বারবার বিরোধীরা মোদী সরকারকে তোপ দেখেছে। মোদী অমিত শাহ পাল্টা বলার চেষ্টা করার পরেও বিরোধীরা সেই অভিযোগ থেকে সরেনি, সেই দাবি থেকে সরেনি। আর আজকে নিউজ 18-এ এক্সক্লুসিভ বারাণসী থেকে সাক্ষাৎকারে মোদী তার পাল্টা কি বললেন দেখুন। मेरा पहले से मंत्र रहा है सबका साथ सबका विकास। मैं वोट बैंक के लिए काम नहीं करता हूँ। तो आप कह रहे हैं मुसलमान अलग था, ज्यादा बच्चा पैदा करने वाला अलग था। मैंने न हिंदू कहा है न मुसलमान कहा है। मैंने कहा है कि भाई आप उतने बच्चे हो जिसका आप लालन पालन कर सको। सरकार को करना पड़े ऐसी स्थिति मत करो। इस बार मुसलमान आपको वोट देगा? आपको उनके वोट की चाहत है? मैं ये मानता हूँ कि मेरे देश के लोग मुझे वोट देंगे। मैं जिस दिन हिंदू मुसलमान करूंगा ना, उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा, और मैं हिंदू मुसलमान नहीं करूंगा। ये मेरा संकल्प है। আর যেটা বলছিলাম, বিরোধীরা বারবার তোপ দেখেছেন। এটা উদাহরণ দিই, আমডাঙ্গায় 12ই মে এবছরেই লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছিলেন দেখুন। এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশনে থাকবে না। মোদিরা আগে থেকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল শক্তিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত। আর জনতার দরবারের ফরম্যাট অনুযায়ী প্রথম প্রশ্ন থাকে জনতার। বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন প্রথম কার? হ্যাঁ, বিমল শঙ্কর নন্দ। মাইক্রোফোনটা কাছে নি প্লিজ। আমার প্রশ্ন বিজেপিকে, ধর্ম ছাড়া কি ভোট হয় না? বহু ইস্যু আছে, অনেক ইস্যু নিয়ে ভোট হয়, এবং এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। সব ইস্যু নিয়েই ভোট হয়। এটা নির্ভর করে বিভিন্ন রাজনৈতিক দল তারা ইস্যুগুলোকে কিভাবে নিয়ে আসছে। কেউ কি বারণ করেছে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে? কেউ তো বারণ করে দেয়নি। এখন ধর্ম যদি চলে আসে, আসতেই পারে। এখন অন্য কোনো দলের যদি, বামপন্থীদের প্রায় একটা কথা শুনি, কোথায় আলোচনা হচ্ছে মানুষের খিদের সমস্যা, কোথায় আলোচনা হচ্ছে মানুষের বাড়ির সমস্যা, গৃহ নির্মাণের সমস্যা। আচ্ছা, আমরা কি বামপন্থীদের বারণ করি যে তোমরা ভাই এই সমস্যাগুলো তোলো না? তারা তোলে কি তোলে না। আসল ব্যাপার হচ্ছে যে ধর্ম গুরুত্বপূর্ণ, আবার খাবারটাও গুরুত্বপূর্ণ। বিগত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে উপরে তুলে আনা হয়েছে। এটা কি? কিন্তু বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে ধর্মের নামে রাজনীতি করেন। এই তো শান্তনু সেন বসে আছেন, কনিনিকা ঘোষ বসে আছেন, সবাই। ওরা আরো করবেন, যত করবেন তত আমাদের আসন বাড়বে আরো। আমি শুধু এইটুকু বলি যে এ দেশে 3 কোটির বেশি, 4 কোটি মানুষের উপর মাথা ছাদ দেওয়া হয়েছে। সেটা বাসস্থানের সমস্যার সমাধান নয়। মানুষ যা বাজার রেট তার 80% কমে ওষুধ পাচ্ছে, সেটা মানুষের সমস্যার সমাধান নয়। তাই ধর্ম অন্য সবকিছু যেরকম থাকবে, যেহেতু আপনি সিপিআইএম এর কথা বললেন, যেহেতু বামপন্থীদের কথা বললেন, আমি কনিনিকাদির কাছে একবার যাব ছোট্ট করে। যে বলছেন যে আপনারা কর্মসংস্থানের আলোচনা করুন না, আপনারা কারখানার আলোচনা করুন না। আসলে কি বলুন তো, রাজ্য, আমাদের দেশটা যে সরকার চালাচ্ছে, আমাদের দেশের সংবিধান মেনে তো। আমার দেশের সংবিধান বলেছে প্রত্যেকের নিজস্ব ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু আমার দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ, কোনো একটা ধর্মের প্রতি নয়। সংকল্প করছেন একটা ধর্মের, আরে সে তো আজ বলছেন, এখন জানেন 4 দফার ভোটে একেবারে গেছে টায়ার পাংচার হয়ে, তাই জন্য বলছেন এখন যা খুশি তাই। এবার তৃণমূলের কাছে প্রশ্ন প্লিজ, জনতার প্রশ্ন। আমার তৃণমূলের কাছে প্রশ্ন, সংখ্যালঘু ভোট নিয়ে এবারে আপনারা কতটা নিশ্চিত? আমি আপনার উত্তর দেব, তার আগে যেহেতু বিজেপির প্রতিনিধি বললেন এবং মোদিজির কথা আমরা শুনলাম, আমার বিজেপির প্রতিনিধি বলছেন খাবার নিয়ে আলোচনা হোক।
বাসস্থান নিয়ে হোক। নিশ্চয়ই আলোচনা হোক। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতবর্ষ 121টা দেশের মধ্যে 111তম স্থানে পৌঁছে গেছে। বাসস্থান নিয়ে আলোচনা হোক। বাংলার 11,36,000 মানুষের বৈধ কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার মানুষের আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। ওষুধ নিয়ে আলোচনা হোক। ইলেকটোরাল বন্ডে জোর করে টাকা দিতে হয় বলে জীবনদায়ী ওষুধ যারা কোম্পানিগুলো তৈরি করে সেই ওষুধগুলোর দাম গগনচুম্বী হয়ে গেছে। আজকে ক্যান্সার পেশেন্টের ওষুধ কিনতে গেলে প্রাণ ওষ্ঠাগত হয়। সব রাজ্য পশ্চিমবাংলা নয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বিনা পয়সায় আলোচনা হোক মানুষ উনি বলছেন, পায়। তাহলে ধর্ম একটু করেন কেন আমি আপনারা? শেষ করি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে আমি হিন্দু মুসলিম করব না, অথচ আমি আমার মন্ত্রিসভায় কোনো মুসলিম রাখবো না। আচ্ছা, আমি হিন্দু মুসলিম করব না, অথচ ভোটের আগে আমি অর্ধসমাপ্ত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করব। আমি হিন্দু মুসলিম করব না, অথচ আমার হিন্দু সাংসদ রমেশ বিধুরি যখন পার্লামেন্টের মধ্যে মুসলিম সাংসদ দানিশ আলীকে অকথ্য ভাষায় ধর্ম তুলে গালাগাল দেবে, তখন আমি বেশ, আমি এবার চুপ আপনি করে দর্শকের থাকবো। প্রশ্নের উত্তরটা দিন। আর সংখ্যালঘু নিশ্চিত কতটা আপনারা? দর্শকের প্রশ্নের উত্তর একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার, এবং এখানে সমস্ত ধর্ম বর্ণ জাত পাত সম্প্রদায়ের জন্য আমাদের তৃণমূল সরকার সমানভাবে উন্নয়ন করে। আমরা এখানে বেছে বেছে হিন্দুদের জন্য কম, মুসলিমদের জন্য বেশি, বা মুসলিমদের জন্য কম, শিখদের জন্য বেশি, আমরা এইভাবে করি না। আমরা সর্বধর্ম সমন্বয়ের বার্তায় বিশ্বাস করি, এবং আমরা যেটাই বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, সবার গুরুত্ব আমাদের কাছে সমান। তার আগে পার্থদাকে ঘুরে আসি, রেখে দিচ্ছি, তাহলে ওনার সুবিধা হবে। যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছি, উবাচ মমতা বন্দ্যোপাধ্যায়। এদেশের সম্পদের ওপর মুসলিমদের প্রথম অধিকার, উবাচ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। উত্তরগুলো আশা করি জানি, এই উত্তরগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে মায়েদের মঙ্গলসূত্র কেড়ে নেবে। ভারতবর্ষের বিজেপির নেতারা বলছে লুঙ্গি পরা লোক দেখে বোঝা যায় কারা, মুসলিম মানেই পাকিস্তানি আর পাগড়ি পরা মানেই খলিস্তানি। বিজেপির নেতারা বলছে কারা কি খাবে। বিজেপির প্রধানমন্ত্রী বলছে যে মাছ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। গ্রহণযোগ্য হয় না তো, সেটা তো আপনাদের কাছে কি গ্রহণযোগ্য হবে কখনো? না, আমার বক্তব্য হচ্ছে, আমার নাম পার্থ, আমার বক্তব্য হচ্ছে মন্দিরে মসজিদে সব নেতারাই যান, এখানে ধর্মটা প্রাধান্য পাচ্ছে কেন? আর প্রধানমন্ত্রীর এই দাবিকে কি বলবেন? দেখুন অয়ন, আপনিও তো স্কুলে পড়েছেন, আমরাও তো স্কুলে পড়েছি, আমরা ছোটবেলায় পেরিয়ে এসেছি। আমরা কখন বলতাম যে আর করব না? কখন বলতাম? যখন একটা অন্যায় করতাম, তারপরেই তো বলতাম না আর করব না, শাস্তির ভয়। তো আজের প্রধানমন্ত্রীও বলছেন আর করব না। না, এটা বলেননি উনি, মোটেই ও কথা বলেননি। আচ্ছা, আমি করিনি বলেছেন, ভুল বললে তো। এবং আমার সংকল্প করব না। হ্যাঁ, আমি করিনি, করব না, কখনো আর করব না, এটা বলেন। আমার সংকল্প কথাটা আর নয়, আর বলেন, আমার আর বলেন না, আর বলেন। আমার বক্তব্য হবার পর তারপর বলবেন। এখন কথাটা হচ্ছে যে যখন প্রথম দফা নির্বাচন হলো, দ্বিতীয় দফা নির্বাচন হলো, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণভাবে বদলে গেল। তখন ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ, পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, সারা পৃথিবীতে ভারতবর্ষের যা পরিচিতি, তার এর আগের প্রধানমন্ত্রীদের যা পরিচিতি ছিল তাদের সঙ্গে কি সেটা খাপ খায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষাগুলো ব্যবহার করেছেন, যে ভাষায় তিনি একটার পর একটা বক্তব্য রেখেছেন, অত্যন্ত লজ্জাজনক আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন। এবং তিনি তো একদম ধর্মের কথা বলেছেন, একদম ধর্মের কথা বলেছেন। এবং টাকা নিয়ে তিনি যে আমরা যেটা বারবার বলি যে আমরা রামায়ণে দেখতাম যে ভরত রামচন্দ্রের দুখানি পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব চালিয়ে গেছেন। আমরা বারবার বলি যে নরেন্দ্র মোদীও দুখানি পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব চালাচ্ছেন, তবে একটি পাদুকা আদানির, একটি পাদুকা আম্বানির। আজকে তাদের বিরুদ্ধে উনি কথা বললেন যে তারা নাকি আমাদের টাকা পাঠিয়েছে। ভোট যন্ত্রে ভোটে গরম। আপনাদের কালকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একটা জায়গা থেকে এরকম অভিযোগ উঠেছিল, ইভিএম এ যে ফুলে দেওয়া হচ্ছে ভোট, ঠিক বিপরীত ফুলে ভোট পড়ে যাচ্ছে। ইভিএম নিয়েও